বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ফেসবুক বন্ধুরা, দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সবাইকে আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। দীর্ঘদিন পরে আমি আবারও আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছি একটি ভিডিও নিয়ে। সেনের একটি ছোট ভাই ব্রেন টিউমারে আক্রান্ত, দীর্ঘদিন যাবৎ রোগে ভুগতেছেন, বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন সে ঢাকায়। তার নাম হচ্ছে সাইফুল ইসলাম, পিতা মুজিবুর রহমান, গ্রাম পোস্ট ছোটবাদুরা, থানা মোলগঞ্জ, জেলা বাগেরহাট। দীর্ঘদিন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় খুলনায় ছিলেন, বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তার চিকিৎসা এবং তার অপারেশনের জন্য যে অর্থের প্রয়োজন, তাদের মধ্যবর্তী ফ্যামিলিতে সেটা পেরে ওঠাটাই খুবই কষ্টকর। তাই বাধ্য হয়ে আপনাদের কাছে আসতে বাধ্য হয়েছে। আপনারা যারা ভিডিওটি দেখছেন, তার রিপোর্টগুলো, তার ছবি, তার সব কিছুই আমি ডকুমেন্ট আপনাদের ফেসবুকে দেব। আপনারা দেখবেন সে বর্তমানে খুবই মুমূর্ষু অবস্থা আছে। এমনকি তার সে ব্রেন টিউমারের সাথে সাথে তার দুটি চোখও ড্যামেজ হয়ে যাচ্ছে। তার চিকিৎসা না হলে হয়তো সে মারা যাবে। তাদের ফ্যামিলিতে এমনই অবস্থা, তারা এত বড় চিকিৎসা, এত বড় রোগের চিকিৎসা করার মতন কোনোভাবেই তাদের সামর্থ্য নেই। তাই আজকে আপনাদের স্মরণ হয়েছি। এখান থেকে যে যেভাবে দেখছেন, সকলের কাছে আমার আকুল আবেদন, আপনারা যে যেভাবে পারেন একটু সাহায্য করবেন। এই সাইফুল ইসলাম যদি আপনার ছোট ভাই হতো, আপনার ছোট বন্ধু হতো, বা আপনার চলার সাথী হতো, তাহলে আপনি কি বসে থাকতে পারতেন না? অবশ্যই। আমরা সবাই সবার স্থান থেকে আমরা চাই সাইফুলকে একটু সাহায্য করেন। সাইফুলকে বাঁচার জন্য, সাইফুলের চিকিৎসার জন্য সাইফুলের ফ্যামিলিকে একটু সাহায্যের আকুতি জানিয়েছি সকলের কাছে। বিশেষ করে আমার সাথে রয়েছেন, পিছনে যে দেখতে পাচ্ছেন, এ হচ্ছে সাইফুলের ছোট ভাই, এ হচ্ছে সাইফুলের কাকা। যদিও আমরা সবাই আমাদের শক্তির সামর্থ্য যতটুকু আছে আমরা ততটুকু দিয়ে চেষ্টা করছি। আমরা আপনাদের কাছেও সাহায্য চাচ্ছি, আপনারা সাহায্য করেন। তার একটি বাচ্চা আছে, বাচ্চার বয়স 5 বছর। তার ছোট ভাই, আপনারা তার মুখ থেকে শুনেন তার বিস্তারিত রোগ বা সে কী অবস্থা আছে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সাইম। আমার ভাই মোহাম্মদ সাইফুল ইসলাম বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন ঢাকা নিউরোসায়েন্স হসপিটালে। তার মাথায় ব্রেনের সমস্যা, এই কারণে তার 25% চোখ ড্যামেজ হয়ে গেছে। তার অবস্থা খুবই খারাপ, বর্তমানে অপারেশন করতে হবে। অপারেশনের জন্য অনেক টাকার প্রয়োজন, এক্ষেত্রে এত টাকা আমাদের কারো কাছেই করা সম্ভব নয়। সেই জন্য এই ফেসবুকের মাধ্যমে পোস্টটি দেওয়া। যদি পারেন আপনারা সবাই যে যেখান থেকে দেখতে আসেন এই ভিডিওটা, কিছু সাহায্য করেন আমাদের। আল্লাহর রহমতে যেন তাকে সুস্থ করে ফিরেই আনতে পারি। আমি আপনাদের মাঝে 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 একটি দুটি ভিডিও নিয়ে আসি, যেগুলো হচ্ছে একেবারেই সাহায্যের, মানে তাদের সামর্থ্য যদি না হয় তখন আমি আপনাদের মাঝে আসি। অবশ্যই আমার সেই ভিডিওগুলো দেখে প্রবাসে যারা আছেন, ওমান, কুয়েত, কাতার, সৌদি, মালয়েশিয়া, ইটালি, ইনশাল্লাহ সবাই অনেক অনেক মানে সমর্থক দেন, এবং তাদের সহযোগিতায় তারা সুস্থ চিকিৎসা নিয়ে অনেকেই সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনযাপন করছেন ইনশাল্লাহ। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা যে যেখান থেকে পারেন, যেভাবেই দেখছেন, অবশ্যই একটু সাহায্য করবেন। কারণ হচ্ছে আমার মন আছে, আমার অর্থ নাই, আমার শক্তি সামর্থ্য যতটুকু আছে আমি তা দিয়ে সাহায্য করছি। আপনার যা আছে আপনার সেই থেকে যদি একটু সাহায্য করেন, হয়তো সেই ছেলেটি বাঁচা বা মরার মালিক হচ্ছে আল্লাহ পাক। যদি সুস্থ সবলে তার চিকিৎসা হয়, চিকিৎসা ফিরে আসে, আল্লাহ যদি হায়াত দান করে, ইনশাল্লাহ আমাদের মাঝে আবার ফিরে আসবে। হয়তো তার চিকিৎসার জন্য যে কন্ট্যাক্ট হয়েছে, তার 3,70,000 টাকা শুধু অপারেশনের জন্য কন্ট্যাক্ট হয়েছে, তার মেডিকেল, থাকা, যাবতীয় বাকিগুলো সবই বাদ। আপনারা আমার এই ভিডিও দেখবেন এবং যে যেখান থেকে দেখতেছেন শেয়ার করে তাদের এই ভিডিওটি একটু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাকে একটু সাহায্য করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আমি সাইফুল ইসলামের কাকাকে কিছু বলার জন্য বলছি। আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক ভাইয়েরা, আমি আপনাদের এই পরিচয় দিচ্ছি। এই ছেলেটি হচ্ছে আমাদের এই 10 নং হুগলাবুনিয়া ইউনিয়নের মজিবার হাওলাদারের ছেলে সাইফুল হাওলাদার, মজিবারের আব্বা আসমত আলী হাওলাদার। এই ছেলেটি দীর্ঘদিন বিভিন্ন রোগে শোকে ভুগতেছে। বর্তমানে ঢাকা যাইয়া
এক জায়গায় ভর্তি হয় প্রাইভেট হসপিটালে, কিন্তু সেখানে টাকা পয়সা তাদের যে বহন খরচ সেটা তাদের পক্ষে সম্ভব না। পরে সেখান থেকে আবার খুলনায় নিয়ে আসে। এরপরে এখন আবার খুলনায় আসার পর আবার দিন দিন অবনতি হয় এবং এই ব্রেন টিউমারের কারণে চোখ হঠাৎ করে চোখ ঝাপসা হয়ে যায় এবং চোখে খুবই কম দেখে। পরবর্তীতে ডাক্তারের কাছে খুলনায় শরণাপন্ন হলে তারা আবার বলে খুলনায় আমাদের কিছু হাত নাই, করার নাই, এটা ঢাকায় অপারেশন করতে হবে। এখন এখানে প্রচুর টাকার প্রয়োজন, তো সেই টাকা তো এদের পক্ষে সম্ভব না। পরে আবার ঢাকায় বর্তমানে নিউরোসায়েন্স গায়ে ভর্তি আছে। এখন এদের অনেক টাকার প্রয়োজন, যা এদের পক্ষে সম্ভব না। তো আমি বলতে চাই, আপনারা যারা দেশে বিদেশে আছেন, প্রবাসে, সবাই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন। এই ছেলেটার বর্তমানে একটি ছেলে, মাত্র 5-6 বছরের একটি ছেলে আছে, খুবই অবস্থা করুণ। তো আমি সকলের কাছে খুবই অনুরোধ করতেছি, দয়া করে আপনারা সকলেই একটু এই ছেলেটার দিক তাকান। আপনাদের এই সামান্য সহযোগিতা, আর্থিক সহযোগিতা, হয়তো এই ছেলেটির আল্লাহ চাইলে প্রাণটা ভিক্ষা দিতে পারে। আপনারা জানেন একটা ব্রেন টিউমার কত অপারেশনের খরচ এবং কত বড় রিস্ক। তারপরও আমি সকলের কাছে এবং সবার সহযোগিতার মাধ্যমে এই আমার দোস্ত নান্না ভাই, আপনাদের বিভিন্ন এই রকমের সমস্যা হলে, এরকমের বড় রোগ শোক হইলে এই আমার দোস্ত এরকমের ভিডিও করেন এবং সে বিভিন্ন আর্থিক টাকা পয়সা সেগুলো সংগ্রহ করে অনেকের অনেক সহযোগিতার মাধ্যমে অনেকে সুস্থ এবং স্বাভাবিক জীবন ফিরে পেয়েছেন। তো আমিও চাচ্ছি যে এই ভিডিওটা আজকে করার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের সহযোগিতা এবং এই সহযোগিতার মাধ্যমে যাতে এই ছেলেটারও জীবনটা বাঁচতে পারে। এই সাইফুলের একটা ছোট্ট বাচ্চা আছে, ও এবং ওর স্ত্রী, যাদের কেউ নেই। তো এই ছেলেটা বাঁচলে ওদেরও বাঁচবে। তো আপনাদের কাছে বারবার একটাই রিকোয়েস্ট, আপনারা দেশ বিদেশে প্রবাসে যারাই আছেন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এবং আমাদের এই যে আমার এই দোস্ত নান্না ভাই, সে একটা নাম্বার দিবে, যদি আপনারা সেই সহযোগিতা করেন, আপনারা সেই নাম্বারে আপনারা যে যা পারেন দিবেন এবং সেই সহযোগিতা নিয়েই এই ছেলের পরবর্তী অপারেশন ট্রিটমেন্ট হবে। অন্যথায় এদের সম্ভব না, এত টাকা পয়সা সংগ্রহ করে অপারেশনের সম্ভব না। এই অপারেশন আরও আগেই করা উচিত ছিল, কিন্তু টাকা পয়সার অভাবে পারছেন না। তো আপনাদের কাছে এইটুকুই অনুরোধ, তারা দূর প্রবাসে আছেন, আমি তাদেরকে স্যালুট জানাই, সম্মান জানাই। কারণ আমি এ পর্যন্ত যতগুলো ভিডিও দিয়েছি সকল অবদানী প্রবাসীদের, আমার কিছুই না, আমি শুধু মাধ্যম তাদের কাছে পৌঁছানো। তারা প্রবাসীরা সহযোগিতা করছে বিদায় সেই রুগীগুলো সুস্থ হয়ে আবার ইনশাল্লাহ আল্লাহ তাআলা তাদের হায়াত দান করছে, তারা সুস্থ সবলে আবার ফিরে আসছে। আমি আমার দূর প্রবাসে যত প্রবাসী ভাই ও বোনেরা আছেন তাদের প্রতি আমার সম্মান ও শ্রদ্ধা রেখে আমি তাদের কাছে বিনীত অনুরোধ করছি। এবং দেশে দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আমি বলবো শেয়ার করবেন এবং যে যতটুকু পারবেন, 10 টাকা পারেন, 20 টাকা পারেন, এই নাম্বারে বিকাশ করা আছে, ইনশাল্লাহ সাহায্য করার চেষ্টা করবেন। এই মুহূর্তে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।